সংশোধনাগারে আবাসিকদের নতুন করে বাঁচার অধিকার আছে। এই অধিকারকে নতুন করে সবার সামনে তুলে ধরতে একটি বিশেষ তথ্যচিত্রের স্পেশাল স্ক্রিনিং হয় ভারতীয় জাদুঘরের অডিটোরিয়ামে। এই বিষয়টিকে সামনে তুলে ধরার চেষ্টা করছেন আইনজীবী সম্পূর্ণা ঘোষ। তার প্রযোজনা ও পরিচালনায় তৈরি হয় এই বিশেষ তথ্যচিত্র আই এম দ্য সিটিজেন 2। এর সঙ্গে আজ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রেসিডেন্সি এবং দমদম সংশোধনাগারের 40 জন আবাসিক। প্রেসিডেন্সি সংশোধনাগারে আবাসিকদের দল রূপান্তরের তরফে একটি বিশেষ নাটক প্রদর্শিত হয়। দমদমের আবাসিকরা প্রদর্শন করেন রায় বেশে নাচ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার নবীন কুজুর, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, কুণাল ঘোষ ও ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান মূলত আবাসিকদের সমাজে মূল স্রোতের সঙ্গে মিলিয়ে দেওয়ার এক প্রচেষ্টার সঙ্গে তাদের আইনি সহায়তা, আগামী দিনে তাদের জীবিকা নির্বাহের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে সম্পূর্ণা ঘোষ জানিয়েছেন। সত্যি জেলটা যে সংশোধনাগার হয়েছে আর মেটামরফোসিসটা যে সত্যি হয়ে গেছে এদের, সেটার প্রতিচ্ছাপ আমি রোজ পাই। আমি এদের কাছে যাই, ওরা আমাকে দিদি বলে, আমি ওদেরকে দাদা বলি। আজকে আমার দাদাদের এই গল্পটা এখানে নিয়ে আসা তার একমাত্র কারণ হচ্ছে ওরাও একটা সমাজে সেকেন্ড চান্স ডিজার্ভ করে। ওরা যখন একটা রেমিশন পায়, ধরুন গুড কন্ডাক্টের জন্য জেলের ভেতর, সব কিছু প্রতিটা মানুষ যে একটা ক্রাইম করে সেটা করব বলে কিন্তু করে না। এই যে একটা প্রশ্ন আপনি করলেন, ক্রাইম, ক্রিমিনাল, আমরা একটা জিনিস যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে যে ধরুন আজকে একটা ঝগড়া হলো, একটা বালতি একটা লোক আরেকটা লোককে ধরুন ভুলভাবে ছুড়লো, তাতে একটা মানুষের কানে লাগলো, সে মারা গেল। ধারাটা এক, কিন্তু মানসিকতাটা কিন্তু একটা হ্যাবিচুয়াল ক্রিমিনাল আর একটা ফার্স্ট টাইম যে করেছে ভুল করে, সেটা কিন্তু এক নয়। ধারাটা এক, সাজাটা এক, কিন্তু মানুষটার মানসিকতাটা কিন্তু এক নয়। বিশেষ চেষ্টা করছি আমাদের অনেক রকমের প্রোগ্রামসের মাধ্যমে রিহ্যাবিলিট করে ওদেরকে সমাজের যে মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার আমরা চেষ্টা করছি। তার জন্য আমরা বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম, যোগা, মেডিটেশন, স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটিস, তার সাথে সাথে লিটারেসি আছে, এইসব অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা ওনাদেরকে রেকটিফাই করে যেন ওরা ভালোভাবে মানুষ হয়ে একটা সমাজে যেন ফিরে আসতে পারে, ওই চেষ্টাটা আমরা লেগে রয়েছি। একটা ছোট ডকুমেন্টারি হবে, তার সাথে ওনাদের একটা ডান্স পারফরমেন্সটাও আছে। এটাও একটা ছোট্ট কালচারাল থেরাপি টাইপের আছে, যে ওদের যে একটা ডিপ্রেশনের মধ্যে থাকছে, একটা কারেকশনাল হোমের মধ্যে দীর্ঘদিন ধরে যারা বন্দি হিসাবে থাকছে, তো ওনাদের যে মেন্টাল স্ট্যাটাসটা আছে, এই কালচারাল থেরাপির মাধ্যমে ওনাদেরকে আমরা ডাইভার্ট করে ওনাদেরকে একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করছি।